মনে হয় সম্ভবত ও ওই ছেলের সাথে যাবে বলে আমাদের সংসার করবে না, তাই সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুরক্ষিত আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, উঠে আসলো হিটু শেখের জামাই ও জামাই মেয়েকে নিয়ে কিছু কথা এবং কিছু তথ্য। চলুন আমরা হিটু শেখের শুভাকাঙ্ক্ষী জামাই মেয়েকে নিয়ে কিছু তথ্য দেখে আসি। আর দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখি। জি, আদালত যে রায় দিবে সেই রায় তো আমাদের সন্তুষ্ট। আমরা একটু ক্যামেরার দিকে তাকাই। আদালতের রায় আমরা সন্তুষ্ট আছি। জি। আচ্ছা, এখন আরেকটি বিষয়, এই যে হিটু শেখের মেয়ে যে আছে, তার মেয়ে তো বিয়ে হয়েছে না? জি, বিয়ে হয়েছে তো। আচ্ছা, তার মেয়ের জামাই কেমন? তার মেয়ের জামাই ভালো। আমরা যতটুকু জানি আসলে তার মেয়ের জামাই ভালো, অনেক ভালো না? জি। তার মেয়ের জামাই তো এমনি এলাকাতে কোনো খারাপ কোনো কাজ করে না? না, খারাপ কোনো কাজ করে না। অনেক ভালো কাজ করেছে। তো এখন হিটু শেখের মেয়ের জামাই তো তার মেয়েকে এখনো রাখছে, তাকে তো ডিভোর্স দেয়নি না। আসলে দেখেন, যেখানে ভালো মানুষ এটাই প্রমাণ। যদি এখানে তার হিটু শেখের মেয়ের জামাই কথা বলছি আমি, দর্শক মণ্ডলী আপনারা একটু খেয়াল করে শুনবেন। দেখেন, হিটু শেখ এত বড় একটা জঘন্যতম কাজ করেছে। এত বড় একটা জঘন্যতম কাজ করার পরেও তার মেয়ের জামাই কিন্তু তার মেয়েকে কখনোই বলে নাই যে তোমার বাবা এত বড় একটা জঘন্যতম কাজ করেছে, তুমি আমার সংসার থেকে চলে যাও। এরকম কি বলেছে? না, এরকম বলে নাই। এবং তার বাবার এই কুকর্ম নিয়ে কিন্তু তার মেয়েকে কোনোদিন আঘাত করে নাই, মারধর করে নাই। তাহলে এখানে বোঝা গেল যে হিটু শেখের মেয়ের জামাই অত্যন্ত ভালো একজন ছেলে এবং মন মানসিকতা অনেক ভালো। তো এখানে দেখেন, তার মেয়ের জামাই কিন্তু অনেক জায়গায় অপমানিত হয়েছে। বিভিন্ন জায়গায় যখন গিয়েছে তখন আমি যতটুকু শুনেছি যে এলাকার মানুষজন তাকে তিরস্কার করছে। এটা কি ঠিক? মানে এটা কি তিরস্কার করছে, এটা কি সঠিক নাকি? আমি যতটুকু জেনেছি তাকে তিরস্কার করতে, যে তোমার শ্বশুর এত খারাপ, জঘন্যতম কাজ করেছে, তুমি তার মেয়েকে নিয়ে সংসার করতেছো, এরকম তো অনেক কথা বলেছে না? জি, বলেছে। অনেক কথা বলেছে, কিন্তু এটা কোনো প্রতি উত্তর করে নাই। না। আচ্ছা দর্শক মণ্ডলী, দেখেন আসলে এখানে এই ধরনের কথা যদি আমাকে আপনাকে বলতো তাহলে কিন্তু সকলের মনের ভিতরে একটা আঘাত লাগতো। আমরা সেই আঘাতটা প্রতিবাদ না করতে আমরা চলে যেতাম তার মেয়ের কাছে। তার মেয়েকে আমরা বলতাম যে আজকে তোমার বাবার জন্য কিন্তু আজকে আমার বদনাম শুনতে হচ্ছে, আমার এই দুর্গতি, আমি আজকে এই সমস্যায় পড়তেছি, সুতরাং তোমাকে আর রাখবো না, তুমি আমার সংসার থেকে চলে যাও। আমরা কিন্তু এই কথাটা বলতাম। কিন্তু তার মেয়ের জামাই এত ভালো হওয়ার কারণ এটাই যে আসলেই তিনি এই সমস্ত কাজের ভিতরে জড়িত হতে চান না। তিনি নিজে দিন রোজগার করে খায়, এটাই তার ব্যাপার। আমি জেনেছি যে তার মেয়ের জামাই রাজমিস্ত্রির যোগালী হিসেবে কাজ করে, দৈনিক 400-500 টাকা ইনকাম হয় তার। এই বিষয়টি নিয়ে কিন্তু সংসার চালাচ্ছে। তো এখন হিটু শেখের মেয়ের জামাই বলতেছে যে অন্যায় করেছে আমার শ্বশুর, আমার মেয়ে তো অন্যায় করে নাই। এখন এটার জন্য তো আমি আমার স্ত্রীকে তো আমি খারাপ ব্যবহার করতে পারি নাই। এবং আরেকটি বিষয় দেখবেন যে এখন কিন্তু হিটু শেখের এই যে বাড়িঘর, এই বাড়িঘর কি আছে? না, বাড়িঘর তো নেই। এগুলো তো এলাকার সবাই বাড়িঘর ভাঙচুর করছে না? একটু দর্শকদের উদ্দেশ্য করে বলেন যে বাড়িঘর কি আছে নাকি? এটা না, বাড়িঘর নেই, এলাকার মানুষজন সবাই মিলে ভাঙচুর করেছে। বাড়িঘর একদম তছনছ, বাড়িঘর কোনো চিহ্ন নেই। তো এখন হিটু শেখের মা তো তার বাড়িতে থাকতে পারে না, এখন দাঁড়িয়ে ঘুরে। জি। তো এখন দাঁড়িয়ে ঘুরে, তো এটা আসলে ঘোরাটাও খারাপ। তো হিটু শেখের মেয়ের জামাই তার মাকে, হিটু শেখের মাকে নিজের বাড়িতে কিন্তু আশ্রয় দিয়েছে। ওইদিকে নিজের স্ত্রীকে তার সংসারে রেখেছে, আবার হিটু শেখের মাকেও আশ্রয় দিয়েছে। এখন বর্তমানে হিটু শেখের মা কিন্তু ওই তার নাতনি জামাই বাড়িতে থাকে। তো এখানে কিন্তু বড় একটা মনের ব্যাপার স্যাপার যে তারা এত জঘন্যতম কাজ করেছে, তারপরেও তার মেয়েকে এবং তার মাকে এত ভালোবেসে স্থান দিচ্ছে, জায়গা দিচ্ছে। এটা আমি ধন্যবাদ জানাই হিটু শেখের মেয়ের জামাইকে। আসলে ভালো ছেলে না হলে এই কাজটা কখনো করবে না। তো এখানে আমি আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে হিটু শেখের যে পুত্রবধূ হামিদা, অর্থাৎ আসিয়ার বোন, যে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আসিয়ার বোন মেয়েটা কেমন? ভালো, অনেক ভালো না? তার এই যে হিটু শেখের মেয়ে কিন্তু শুধু হিটু শেখের মেয়ে না, হিটু শেখ এবং হামিদার স্বামী এবং হিটু শেখের মেয়ে, এরা তিনজন কিন্তু বলেছিল যখন আদালত থেকে নিয়ে যায় যে আমার দোষ নেই, আমি নির্দোষ। হিটু শেখ বলেছিল যে আপনারা আমার বেটার বউ হামিদাকে ধরেন, হামিদাকে ধরলেই আসল আসামি বের হয়ে আসবে। এবং সজীবও কিন্তু এই কথা বলেছিল, অর্থাৎ হামিদার স্বামী বলেছিল যে আপনারা হামিদাকে ধরেন, হামিদাকে ধরলেই আসিয়ার সাথে ঘটনা কি ঘটিয়েছে এটা প্রমাণ হয়ে আসবে। এই যে তারা যে হামিদাকে দোষারোপ করেছিল, তাদের উদ্দেশ্য হলো যে হামিদাকে একটা দোষ দেওয়া নাকি? আসলে এখানে বিষয়টি আমি যতটুকু বুঝতে পারলাম যে হামিদা তো আসলে ভালো একটা গরিব অসহায় ফ্যামিলির একটা মেয়ে। তো এখন হিটু শেখের যেহেতু এই মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, এখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য হয়তো হামিদাকে দোষ দিতে চাচ্ছে, তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই কথা বলতে পারে যে আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন, হামিদাকে ধরেন। আসলে এখানে দেখেন, সত্য কিন্তু গোপন থাকে না। হিটু শেখ যে কাজটা করেছে সেদিন তো আদালত প্রাঙ্গে এসে সে নিজে বলেছে আমি নির্দোষ, আমাকে দোষী বানানো হয়েছে। কিন্তু 2টি মাস তদন্ত করার পরে শেষমেশ কিন্তু হিটু শেখই দোষী হয়ে গেল নাকি? দেখেন এখানে কিন্তু হিটু শেখ, তার 2 ছেলে, তার স্ত্রী, 4জনকে তো গ্রেফতার করেছে পুলিশ। 4জনকে গ্রেফতার করার পরে এখন হিটু শেখের আর বাকি 3 জনের খালাস দিয়েছে। খালাস দেওয়ার কারণ কি? কারণ তারা কোনো অন্যায় করেনি, তারা নির্দোষ। আচ্ছা, তারা নির্দোষ। দেখেন সুন্দর একটা কথা, তাদেরকে কিন্তু জেলে নিয়ে গিয়েছিল। 2 মাস তাদেরকে জেলে রাখার পরে অত্যন্ত গভীরভাবে তথ্য বিশ্লেষণ তদন্ত করে কিন্তু হিটু শেখেরই দোষ পেয়েছে। আর তাদের 3 জনের দোষ পায় নাই বিদায় বিজ্ঞ আদালত ওই 3 জনকে কিন্তু নির্দোষ প্রমাণ করে খালাসে দিয়েছে। আর হিটু শেখের দোষ পেয়েছে এবং হিটু শেখ এই জন্যই আপনার। তো এই যে শুনেছি যে আগামী 22/7/2025 রায়টাই 22 তারিখে ঘোষণা করা হবে যে আসলেই
তো ওই 22 তারিখে কি হিটু শেখ নির্দোষ প্রমাণ করতে পারবে কেউ? আমার তো মনে হয় না পারবে যদি আর কি। এরকম কোনো সাক্ষী থাকে। জি, তাতে কি আপনাদের কি মনে হয় যে পারবে? আমাদের মনে হয় না পারবে, কারণ এই ঘটনা তো একদম পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। হ্যাঁ। আর যেহেতু হিটু শেখ এই ঘটনা ঘটিয়েছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে মোটামুটি কি বুঝলেন বা কি বোঝার আছে আমাদের, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এদিকে কিন্তু আরেকটা কথা উঠতেছে, সেটা হচ্ছে হিটু শেখের সৎ বোন নাকি হিটু শেখকে নিয়ে কিছু মতামত গণমাধ্যম কর্মীকে জানিয়েছে। আচ্ছা, কি জানিয়েছে বা কি জানাতে পারে, কি মনে হয় আপনার বা আপনাদের? এ বিষয় নিয়ে আমি নতুন একটি ভিডিও নিয়ে খুব দ্রুত আবারও চলে আসব। সে পর্যন্ত সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।